আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, বরাবর মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে মজাদার একটা পকোড়া। এই পকোড়াটা খেতে খুবই বেশি মজা, বাইরের দিক দিয়ে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। আপনারা কিন্তু বিকালে এই নাস্তাটা পরিবেশন করতে পারেন। তো এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি। এখানের মধ্যে আমি 3 পিস পাউরুটি দিয়ে এটা বানাবো। তো প্রথমে আমি পাউরুটিগুলোকে পানি দিয়ে ভিজিয়ে একটু নরম করে নিচ্ছি। বানানো খুবই সোজা, শুধুমাত্র অল্প কিছু উপকরণে এটা বানানো যায়। তো এখন এই পাউরুটিগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। তারপর এখানের মধ্যে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা আলুকে গ্রেট করে। তো এখন আলুটাকে আমি পানি দিয়ে একটু ভালো মতো ধুয়ে নিব। আলুটাকে ভালো মতো ধুয়ে এটা থেকে পানি ছড়িয়ে তারপর এটাকে আমি সেই পাউরুটিটার মধ্যে দিয়ে দিব। আলু দিলেও কিন্তু এটা খেতে খুব বেশি ভালো হয়। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 3টা দিয়ে দিব কাঁচামরিচ কুচি, তারপরে দিব সামান্য একটু ধনেপাতা কুচি। এখন এখানের মধ্যে আমি মশলা হিসেবে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব জিরার গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। এখন এখানের মধ্যে আমি দিব আদা কুচি এবং রসুন কুচি। আপনারা চাইলে কিন্তু বাটাটাও ইউজ করতে পারেন। এখন সবগুলো উপকরণকে আলতো হাতে খুব ভালো মতো মিশিয়ে নিব। তারপর এখানের মধ্যে আমি 2 টেবিল চামচ আটা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দা বা চালের গুঁড়ো ইউজ করতে পারেন। তারপর সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব। এখন এখানের মধ্যে থেকে আমি অল্প কিছু করে নিয়ে তারপর এটাকে আমি পকোড়ার শেপ দিয়ে দিব। আজকে পকোড়াটা আমি একদম ছোট ছোট বানাবো। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সাইজ দিতে পারেন। তারপর আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এই পকোড়াগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। তা আমি একটা একটা করে ছোট ছোট করে পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু নাড়াচাড়া করব না, যখন দেখবো উপরের পাটটা একটু ড্রাই হয়ে আসছে তখন এটাকে আমি নেড়ে দিব। তারপর এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ক্রিস্পি করে ভেজে চুলা থেকে নামিয়ে নিব। আর দেখুন এগুলোর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তেল থেকে এগুলোকে আমি ছেঁকে তারপর তুলে ফেলবো। আর দেখুন আমি সবগুলো পকোড়াই কিন্তু ভেজে ফেলেছি, আর এগুলো বাইরে দিয়ে কিন্তু অনেক ক্রিস্পি ছিল আর খেতেও কিন্তু অনেক ভালো ছিল। আপনারা চাইলে কিন্তু বিকালে চায়ের সাথে বা সস দিয়েও এটা খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।